এক দিবা এক নিশি অহরহ হরির নাম বিতরণ হইতেছে, মহাপ্রসাদ বিতরণ হইতেছে। ভক্তগণ, ভক্তবৎসল ভগবান আমার বিশ্ব ব্রহ্মাণ্ডে যার অঙ্গুল হিলনে সমস্ত বিশ্ব চরাচর হয়, যার অঙ্গুলি হিলনে স্বর্গ মর্ত্য পাতাল উলট পালট হয়, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কলিযুগের পাবন অবতার আমার সচির নন্দন হরি ভক্ত সঙ্গ করবে বলে ভক্তের চরণ ধুলা পাবে বলে দিলহীন কাঙ্গালের বেশে কলিযুগকে উদ্ধার করার জন্য দিলহীন কাঙ্গালের বেশে জীবের দ্বারে দ্বারে যে হরির নাম বিতরণ করছে। ভক্তগণ, যার লাগিয়া জগৎ সে আবার কেন বাঁকাবে? তিন যুগের ভগবান আমার সচিন নন্দন গৌর হরি সত্য ত্রেতা দাপর তিন যুগে ছিলেন ভক্তবৎসল ভগবান আমার এই কলিহত যুগে দিনহীন কাঙ্গালের বেশে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। কারণ কি বাবা? পারতেন তো এই যুগে রাজবেশ ধারণ করতে। এমন যুগ ধর্ম কলিযুগ। এই যে দেখেন আজকে আপনাদের এই শ্রীঅঙ্গনী হরির নাম সফল হবে। আমার মহাপ্রভু সকল জীবের দ্বারা দ্বারে গিয়ে ভিক্ষা করেছেন, ভিক্ষা অন্বেষণ। ভক্তগণ, ভক্তবৎসল ভগবান এহেন ভক্তের দিকে চেয়ে আছে। দেখেন এই শিবা সঙ্গনে কত আনন্দ হয়েছে, কত প্রেম হয়েছে। কিছুক্ষণ পরে এই আনন্দের বাজার নিরানন্দ হবে। ভক্তগণ, এমন দিন আর হবে না। যেই দিন চলে যায় সেই দিন আর আসে না বাবা। আজ আনন্দে বাজার ব্যঙ্গে দিব আজ আমার সচিন নন্দন গৌর হরি নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। কত আরাধনা করে হে প্রেমের বাজার বসিয়েছি, কত আরাধনা করে হে প্রেমের বাজার বসিয়েছি। আমার বৈষ্ণবগণকে আমন্ত্রণ করেছি। বড় ভাই নিত্যানন্দ প্রভুর গলে ধরে খেতে খেতে বলছেন, দাদা গো আমার এমন দিন আর কবে হবে? আজ তো আমার ভক্তগণ বিদায় নিবে, আমার বৈষ্ণবগণ চলে যাবে। আমি আকার সাথে রে দাদা প্রেমারাধন করব গো। ভক্তগণ, হরির নাম হরির নাম হরির নাম ওইবা কেবল নাচতেইব 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 তাই গো হরিব। ভক্তগণ, আমরা সাদের মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম। এমন জন্ম আর হবে না।
একটি সেকেন্ড যার একটি সেকেন্ড আমাদের জীবন থেকে কমতে আছে। ভক্তগণ, এই যার মনুষ্য জন্ম আর হবে না রে ভাই। 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া অতি সাধে মানব জন্ম পেয়েছি রে ভাই। ভক্তগণ, যেদিনে দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিবে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা সবাই পড়ে থাকবে, পাকা বাড়ি দালাল পিতা সব পড়ে থাকবে, কেউ তো কারোর সঙ্গে যাবে না। শাস্ত্র বলছে কি, 7 করি বানাইছ মন্ডে সোনার ঘর বাড়ি। যেদিনে দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিবে, বাঁশের পালকি ছড়িয়া যাইবায় শ্মশানের পুরী। ভক্তগণ, কেউ কাটবে জারের বাস, কেউ কাটবে মাটি। তখন লোক সমাজে কান্দে লইয়া বলবা হরি হরি হরি। সাধন বলেন যা করতে হয় সময় মতো করতে হয়, সময় গেলে সাধন হয় না। যদি গুরুর চরণ হৃদয়ে ধরে রাখতে পারি, গুরুর চরণ হৃদয়ে ধরে রাখতে পারি, গুরুর স্বরূপ নেহার করতে পারি, গুরুর চরণ সেবা করতে পারি, চরণ সেবা করতে যদি গুরু কৃপা হয়, যদি দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিবে, সেদিন দেখবে সেই ভব নদীর পারে আমার গুরুদেব দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। ভক্তগণ, যখন আমরা মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ছিলাম, সবাই ছিলাম, একা এসেছি গুরুর অশেষ কৃপা বলে। সেই মাতৃগর্ভ সিন্ধু কারাগারে 7ম মাসে 8ম দিবসে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, হে গুরুদেব, যদি এই মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে ভূমিষ্ঠ হব, তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার সেবা করব, আমরা যা আহার করব তোমাকে দিয়ে আহার করব। ভক্তগণ, এই জগৎটি হয়েছে মায়ার জগৎ। যখন আমরা মায়াতে মোহিত হলাম, সব ভুলে গেলাম। ভক্তগণ, চেয়ে দেখেন এইদিকে বেলি অবসান হয়ে যাচ্ছে, আমরা সকলের বেলা অবসান হয়ে যাচ্ছি, তাই গৌর হরি বল। এই চেয়ে দেখেন আমার ভক্তিমতী মায়েরা, বৃদ্ধ মায়েরা বসে আছেন, এইদিকে আমার বৃদ্ধ বাবারা বসে আছেন, সকলের বেলি অবসান হয়ে যাচ্ছে। জয় রাধে। তাই আমার শাস্ত্র বলতো কি, আহা পরে বাপ সকার লাগিয়া ও তোমার শেষের বিয়া হবে তোমার নদীর খুলে গিয়া মনে রে তুমি বাপ সকার লাগিয়া হরে শেষের বিয়া হইবে তোমার নদীর গাছে যাইয়া মমন রে ওরে বাপ সকার লাগিয়া তোমার শেষের বিয়া হবে আমরা নদীর ঘাটে গিয়া মনে রে মনে বাপ সকার লাগিয়া
ওরে শেষের বিয়া হবে রে মন, তোমার নদীর ঘাটে গিয়া। ভক্তগণ, এই যে মহাজনের পদ, এটি আমার মুখের কথা নয়। আমরা সকলের একদিন শেষের বিয়া হবে। কোন দিন হবে? সেই বিয়া হবে শাস্ত্র বলছে কি, মন্ডে পাপ সকাল লাগিয়া শেষের বিয়া হবে রে মন, তোমার নদীর কূলে গিয়া। ও তোমার ওরে অধিবাসে ওরে স্নান করাবে, ওরে তুলসীর জল দিয়া নিতাই কলসির জল দিয়া শেষের বিয়া নদীর ঘাটে গিয়া। ও মনে রে ভাবতে পারলা গিয়া, ও মনে ভাবতে পারলা গিয়া। শেষের বিয়া আশান মনরে আমার বিয়ার অধিবাস আরে কাটবে সবাই যারের বা সকল মিলিয়া মনরে পাশার মন মনরে সেদিন আমার বিয়ার ওরে অতিবা মনে কাটবে সবাই যারে যারে কালা পড়শি সকলে বসা দি